আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায়। এই যে দেখেন একদম কাগজের মতো দপদপে সাদা হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাইলে বুঝতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে আমি এভাবে পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে গরুর ভুঁড়ি নিলাম আমি, আর সাথে দিয়ে দিলাম একদম ফুটানো সিদ্ধ পানি। আপনারাও একদম ফুটানো সিদ্ধ পানিটাই নেবেন। এখানে কোনো ঝামেলা ছাড়াই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবেই কিভাবে আপনারা গরুর ভুঁড়িটা পরিষ্কার করতে পারেন। সামনে কিন্তু কোরবানি আসতেছে, আপনারাও চাইলে এভাবে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারেন এবং পছন্দের যদি হয়ে থাকে পছন্দের খাবারটা খেতে পারেন। এই যে দেখেন গরুর ভুঁড়ি একদম ফুটানো, একদম মানে আবারও বলতেছি কোনো রকম কুসুম গরম পানি হবে না, ফুটানো গরম পানি দিয়েই আপনারা এই 20 মিনিট মতো 15 থেকে 20 মিনিট মতো আপনারা রেখে দিবেন। 20 মিনিট রাখলে ভালো হয়। 20 মিনিট পর এই যে দেখেন হাতে এভাবে টানলেই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখেন খুব সহজভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ঝামেলা মনে করে অনেকে, যার কারণে আসলে খেতে চায় না, কিন্তু পছন্দ করে, সবাই পছন্দ করে, বেশি সময় অনেকেই পছন্দ করে, কিন্তু হয়তো বা ঝামেলা লাগে, যার কারণে হয়তো বা আনে না, বাজার থেকেও আনে না, নিজেদের গরু কুরবানি দিলে ওখান থেকেও নিতে চায় না। এই যে দেখেন যেগুলো তো হাত উঠছে তো উঠছে, আর যেগুলো হাত উঠতেছে না আমি ওগুলো চামচের সাহায্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে। তো এই যে আমি কিন্তু চামচের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আপনারা কিন্তু ওই যে বললামই, যেগুলো হাতে টান দিলে উঠে যায় ওইভাবে তো করবেন। আজ যদি চামচের সাহায্য করতে আপনাদের ভালো না লাগে, তাহলে মশার কয়েলের স্ট্যান্ড আছে না, মশার কয়েলের স্ট্যান্ড দিয়ে আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখেন একদম দপদপা সাদা হয়ে যাবে। আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর বা পরিষ্কার হয়েছে। এই যে দেখেন আমি একটা জায়গাও ফাঁকা রাখবো না, যে জায়গায় আসলে ময়লা থাকবে এরকম রাখবো না, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও পারবেন। আপনারা আসলে যারা হয়তোবা ওই যে বললামই অনেক পছন্দ করেন কিন্তু ভয় লাগে হয়তোবা, যার কারণে করেন না এগুলা। তো এগুলো আসলে ভয় লাগার কিছু না, আপনারাও চেষ্টা করলে পারবেন। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি, মানে একটু ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। শুধু উপরের পাটটা পরিষ্কার করলে হয় না, এই যে নিচে যে অংশটা থাকে এখানে অনেক ময়লা থাকে। এই যে আমি এগুলাও টেনে ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখেন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেখানে টুকটাক আরও একটু একটু ময়লা আছে ওইগুলো একটু টানি পরিষ্কার করে নিব, মানে চামচের সাহায্যে। আর ফাইনালি দেখাচ্ছি, এই যে দেখেন আমার গরুর ভুঁড়ি কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আপনারাও যদি এভাবে চেষ্টা করেন আশা করি আপনারাও পারবেন, এত সুন্দর করে পরিষ্কার করতে পারবেন, আর মজাদার খাবারটা অবশ্যই খেতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে